মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দিতে হবে, রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রাখতে হবে। এক ব্যক্তির নাম 3 জায়গায় থাকবে, সেটা নির্বাচন কমিশন মানবে? আর নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। নির্বাচন কমিশনকে নিয়ে বিধানসভা বা লোকসভায়, রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর অর্থ কি? তাদের যদি পছন্দ না হয়, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, সেখানে যান। সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন, সুপ্রিম কোর্টের অবজারভেশন তো জানা। এগুলোকে নন ইস্যুকে ইস্যু করার রাজনীতি। আর পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন কিভাবে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। পশ্চিমবঙ্গে একমাত্র রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিজেপি। কংগ্রেস আর সিপিআইএম এর যে কার্যত অবস্থান হচ্ছে তৃণমূলকে সমর্থন করা, তাকে সহযোগিতা করা, এটা বাংলার মানুষ বুঝতে পেরে বিধানসভায় 2021-এ তাকে শূন্য করে দিয়েছে। এবারের লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। শ্রমিকদা, তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালি ইস্যু এটাকেও লোকসভা রাজ্যসভায় তুলছেন, একাধিকবার নোটিশ দিচ্ছেন একাধিক সাংসদরা। তৃণমূল কংগ্রেস বলছেন এই ইস্যুটাকে দিল্লিতে একেবারে সংসদে তারা তুলতে চাইছে। কোনো অসুবিধা নেই, ইস্যুটা তুলে দেখুক, তার কি উত্তর পায়। যারা বলছেন যে বাঙালিদের পুলিশ ধরছে, বাংলা ভাষায় কথা বললে ধরছে, কিন্তু পুলিশকে ইনফরমেশন দিচ্ছে কে? যারা ভারতীয় বাঙালি, যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু এবং মুসলমান, তারাই পুলিশের কাছে চিহ্নিত করে দিচ্ছে কে ফেক আধার কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে আজকে সেখানে গিয়ে কাজ করছে। কারণ প্রত্যেকটি রাজ্য দেশের এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তারা সমঝোতা করতে চায় না। তাই তারা অনুপ্রবেশকারীদের, ইলিগাল ইমিগ্রেন্টদের খুঁজে বার করছে, আর সহযোগিতা করছে বাঙালিরাই। আপনি খোঁজ নিয়ে দেখুন, দিল্লিতে দেখুন, হরিয়ানায় দেখুন, রাজস্থানে দেখুন, মহারাষ্ট্রে দেখুন, তামিলনাড়ুতে দেখুন, অন্ধ্রপ্রদেশে দেখুন, কারা বাংলাদেশি অনুপ্রবেশকারী সেটা চিহ্নিত করবার কাজ নিয়েছে বাঙালিরাই। আর বিজেপিও চায় না যে মুর্শিদাবাদের কোনো আসলাম শেখের মুখের গ্রাস বাংলাদেশের কোনো মনিরুল ইসলাম কেড়ে নেবে, এটা বিজেপি চায় না। আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে তারা আমাদের রাজ্যের যারা মানুষজন আছে, যারা পরিযায়ী শ্রমিক আছে, তাদের কাজ করে নিচ্ছে। দাদা, আপনি যেটা বললেন ঠিক সেটাই ঘটেছে। কেরালায় একজন রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে, যিনি বাঙালি। তিনি পুলিশি জেরার মুখে স্বীকার করেছেন তিনি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন কাজের সন্ধানে, এবং তিনি ঢালাইয়ের কাজের জন্য কেরালায় তিনি গিয়েছিলেন। তিনি পুলিশের জেরায় স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ, পুলিশের জেলায় তিনি স্বীকার করে নেবেন, এবং যখনই জেরা শুরু হয়ে যাবে তখনই দেখবেন ওর এখানে জমির দলিল পাওয়া যাবে, এখানে সার্টিফিকেটও পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় তো পঞ্চায়েতরা এই কাজ করছে। তৃণমূলের বহু সাংসদ তাদের অসহায়তা প্রকাশ করেছে পঞ্চায়েত নির্বাচনের পরে বোর্ড গঠনের সময়। তো কার্যত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় জনসন্তুলন যেমন বদলে দিয়েছে, ঠিক তেমন ভাবেও তারা তাদের রাজনৈতিক অধিকারটাকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে। এটা তো চলতে দেওয়া যেতে পারে না। অনুপ্রবেশকারীর নাম, মৃত ভোটারের নাম, এক ব্যক্তির নাম 3 জায়গায়, এগুলো চলবে না। পরিচ্ছন্ন ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মানুষ চান, ভারতবর্ষের মানুষ চান। বিরোধিতার জন্য বিরোধিতা করতে যারা রাস্তায় নেমেছেন তারা হতাশা দেখে নেমেছেন, কারণ তাদের হাতে অন্য কোনো অস্ত্র নেই। আর এটা তো রাজনৈতিক লড়াই নয়, এই লড়াই তো আইনি বিষয়। এটা সম্পূর্ণ আইনের ওপরে ভিত্তি করে নির্বাচন কমিশন করছে। যার যা কিছু বলার সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। এটা রাজ্যসভায়, লোকসভাকে চলতে দেব না। দাবি কি? যে রোহিঙ্গাদের নাম রাখতে হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম রাখতে হবে, ভুয়ো ভোটারের নাম রাখতে হবে। এর জন্য একটা 140 কোটি দেশ, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, তার আজকে সংসদের উভয় পক্ষ অচল হয়ে যাচ্ছে। কিন্তু দাদা, হরিয়ানাতে বেশ কিছু, হরিয়ানার গুরুগ্রামে বেশ কিছু বাঙালি শ্রমিককে আটক করা হয়েছিল,
কিন্তু পরে এখান থেকে তাদের নথিপত্র পাঠানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তো বাঙালি শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা হ্যারাস তো হচ্ছে, এটা তো স্বীকার করবেন। তো কার জন্য হচ্ছে? সারা ভারতবর্ষে যত ফেক কারেন্সি পাওয়া যায়, জাল নোট পাওয়া যায়, তার 72% আসছে পশ্চিমবঙ্গ থেকে। এটা রিজার্ভ ব্যাংক রিপোর্ট দিয়েছে। কংগ্রেসের শাসনকালেও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের সিপিআইএম ছিনতাই করে নিয়ে গেছে, ভিড়ে মিশিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই বাংলায় যারা কথা বলে তাদের মানুষ সন্দেহ চোখে দেখছে। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আর বাংলা যেখানে এত এগিয়ে, যার জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, কৃষকের রোজগার 3 গুণ, 40 লক্ষ কাজ দিয়েছেন, 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন, তাহলে এত বাঙালির বাইরে যাবার দরকারটা কি? সমীরবাবু, আপনি রাজ্যসভার সাংসদ, দেখা যাচ্ছে যে বিএসসির মিটিং প্রায় 5 বার সময় পরিবর্তন করতে হলো। জগদীশ ধনকর ইস্তফা দিয়ে কি সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে? দেখুন, আমি বিএসসির সদস্য নই, আর আমি কম্পিটেন্ট অথরিটিও নই। যারা দলের পক্ষ থেকে ওই মিটিং অ্যাটেন্ড করেন এর উত্তর তারা দিতে পারবেন। জগদীশ ধনকর একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব। জগদীশ ধনকরের দীর্ঘ সামাজিক জীবন সম্পর্কে মানুষ অবহিত। রাজ্যপাল হিসেবে তার কার্যকালকে মানুষ দেখেছেন। তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক ছিল সেটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল। তার নির্বাচনের সময় তৃণমূলের কি ভূমিকা ছিল সেটাও মানুষ দেখেছেন। অ্যাবস্টেইন করে যাওয়াটা মানুষ এখনো ভোলেননি এবং তিনি স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছেন। এই ধরনের একজন উচ্চতার মানুষের ক্ষেত্রে সেটাকে গ্রহণ করে নেওয়া উচিত। সেই বিবৃতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। তারপরে হয়তো রাত্রে বকাছকা খেয়ে পরের দিন আবার তৃণমূলের ধারাবাহিকতা বজায় রেখে তিনি আর একটা বিবৃতি দিয়েছেন। কিন্তু তিনি বলছেন যে রীতিমতো থ্রেট করা হয়েছিল, কল্যাণদা বলছেন যে রীতিমতো থ্রেট করা হয়েছিল ধনকরকে, বলা হয়েছিল 9টার মধ্যে ইস্তফা না দিলে ইমপিচমেন্ট করা হবে তার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি দেশের মানুষ বিশ্বাস করে করবেন, পশ্চিমবঙ্গের মানুষ যদি বিশ্বাস করেন করবেন, দেখি আমার কি বলার থাকতে পারে। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের কথা বলার অধিকার আছে। আর এমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বীর রসের একটা আধিক্য আছে, তিনি বিভিন্ন সময় ধরে বিবৃতি দিয়ে থাকেন। আপনাদের 77 থেকে একেবারে শূন্যে নামিয়ে আনতে তৃণমূল কংগ্রেস বাংলা এবার পাড়ায় সরকার, পাড়ায় সমাধান নিয়ে যাচ্ছে, যেখানে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে, 3টে করে বুথ নিয়ে একটা করে সমাধান করা হবে। এটা রাজনৈতিক ভাবে আপনারা চাপে পড়ে যাবেন। আরে আমরা রাজনৈতিক ভাবে চাপে পড়বো কেন? আমরা তো এই বলছি আমাদের কর্মীদের, এই গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান। যার জলের সমস্যা, যার বাড়ির সমস্যা, যার রাস্তার সমস্যা, যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান। ওই 10 লক্ষ টাকা দেওয়ার জন্য যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বেন। আপনাদের টাকা আপনাদের ফেরত দিতে যান।